ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রিয়জনের টানে ছুটছে মানুষ। ঈদের আগে শেষ দিনে ট্রেন বাসে তুলনামূলক যাত্রীর সংখ্যা কম। কমলাপুর রেল স্টেশন ও মহাখালী বাস টার্মিনালে প্রায় একই ধরনের চিত্র মিলেছে। যাত্রীরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে সকাল থেকে ট্রেনে উঠেছেন। শিডিউল মোতাবেকই ট্রেনগুলো স্টেশন ছেড়ে গেছে। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১৯টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। গত কয়েকদিনের তুলনায় ট্রেনে যাত্রীর সংখ্যাও ছিল কম। ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ করতে দেখা যায়নি। এদিকে মহাখালী বাস টার্মিনালেও প্রায় একই চিত্র। ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার বাসে যারা ভ্রমণ করেছেন তাদের জন্য দিনটি ছিল অনেকটাই স্বস্তির। মহাসড়কগুলোতে তেমন কোনো বড় যানজটের খবর পাওয়া যায়নি। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাদেক, ট্রেন যাত্রার আজকের চিত্র কেমন দেখছেন, আর ট্রেনের শিডিউল কি ঠিক ছিল? হ্যাঁ নাজনীন, আপনি ঠিকই বলেছেন। কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে আজকে স্বস্তির দিন ছিল, আসলে সত্যিকার অর্থে গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রীদের জন্য স্বস্তির একটি দিন। কারণ তারা যারা এখানে এসেছে নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এবং এই পর্যন্ত 20টি ট্রেন ছেড়ে গিয়েছে। এই 20টি ট্রেনের মধ্যে একটি স্পেশাল ট্রেন রয়েছে যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সকাল 8:45 ছেড়ে গিয়েছে। এর পাশাপাশি যে নিয়মিত ট্রেনগুলো আছে সেগুলো চলাচল করছে। সাধারণ মানুষ যারা অনলাইনে টিকিট কাটেননি তারাও অনেকে কিন্তু আজকে টিকিট পাচ্ছেন, বিশেষ করে চাহিদা কম থাকায় এই বিষয়টি হচ্ছে। আর শিডিউল বিপর্যয় আজকে ঘটেনি। আজকে প্রত্যেকটি ট্রেনে নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে গিয়েছে। গতকাল এর আগের দিনগুলোতে যে ভোগান্তি ছিল যাত্রী পরিবহনে, বিশেষ করে ছাদে ওঠার ব্যাপারে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি দেখা গিয়েছে সেই বিষয়টি নিয়েও আজকে প্রশ্ন ছিল। তিনি এখানের যে ম্যানেজার তিনি বলেছেন এই বিষয়টির আসলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কারণ যখন চাপ বাড়ে, বিশেষ করে ঈদের আগ মুহূর্তে যেই চাপটি বাড়ে, গার্মেন্টস সহ অন্যান্য যেই বহুল মানুষ ঢাকা শহর ছেড়ে যান, সেই সময়টা একটি সম্মিলিত উদ্যোগ ছাড়া এই ছাদের ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহন ঠেকানো সম্ভব না। তবে আজকের দিনটি সম্পূর্ণ ভিন্ন। আজকে যে মানুষগুলো এখানে স্টেশন প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন তারা কেউ একটায় যাত্রী হবেন, কেউ 1:30টায় যাবেন, কেউ বা এর পরবর্তীতে যাবেন এবং সন্ধ্যার সময় কিছুটা ভিড় বাড়বে বলে আমাদেরকে এখানে স্টেশন ম্যানেজার জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে আগামীকাল যে ঈদ হবে তার আগে এটি হচ্ছে বিশেষ ট্রেন এবং ঈদের পরবর্তী সময়েও ফিরতি পথে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। সেক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য দিতে পারবেন বলে ধারণা করছেন। নাজনীন, জানছিলাম ট্রেন যাত্রার খবর। মহাসড়কের খবর জানতে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাব্বত হোসেন। মোহাব্বত, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন? নাজনীন, গতকালের ঠিক এই সময়ে আর আজকের এই সময়ে যে মহাসড়কের চিত্র পুরোটা কিন্তু ভিন্ন চিত্র। আজকে মহাসড়কে সকাল থেকে আমরা যেটি দেখেছি, দূরপাল্লার কিছু কিছু বাস চলাচল করছে, পাশাপাশি ব্যক্তিগত কিছু যানবাহন চলাচল করছে। তবে এইসব যানবাহন কিন্তু স্বাভাবিক সময়ের চেয়েও কম বলে মনে করছেন মহাসড়কের যাতায়াতকারী অনেকেই। আর সকাল থেকে আমরা আরেকটা জিনিস দেখেছি যে মহাসড়কে কিন্তু যে বাসগুলো আসছে ঢাকা থেকে যে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো কিন্তু মানে যাত্রীরা ঢাকা থেকে যে বাসগুলো আসছে সেগুলো কিন্তু অনেক বাসই কিন্তু সিট খালি আসছে। তো আমি এক বাস চালকের সাথে কথা বলেছি, গাবতলী থেকে ছেড়ে আসা এক বাস চালক, তিনি আমাকে জানিয়েছেন যে বাসের যে সংখ্যা এখনো গাবতলী আছে তার চেয়ে কিন্তু যাত্রীর সংখ্যা কম, যার কারণে তারা অনেক সময় সিট খালি রেখেই গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আমি সকালে কথা বলেছি হাইওয়ে পুলিশের সাথে, তারা বলেছেন যে মহাসড়কের এখন যে চিত্র আছে এর চেয়ে চাপ বাড়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং তাদের ধারণা গত কয়েক বছরের তুলনায় এবারের যে মহাসড়কের চিত্র এবং স্বাভাবিক চিত্রই তারা মনে করছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ চিত্র। নাজনীন, জানছিলাম ঈদ যাত্রার খবর।
কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছো এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার তুমি কই থেকে? রান্নাই তো করি নাই। চা করবো কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।